শুভর হাতের তৈরি কফি খেয়ে চিনতে পেরে গেল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিত বারবারই ভাবতে থাকে শুভর কথা, যে শুভকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে ইন্ডিয়া থেকে। কিন্তু শুভ যে যায়নি ইন্ডিয়াতে, এমনকি রয়বাড়িতে ছদ্মবেশ নিয়ে রয়েছে, এটা তো আদ্রিত জানেই না। এর মধ্যেই পূরবী তখন বলে শুভর কোনো কাণ্ডজ্ঞান নেই, এই রকমভাবে একটা দুধের শিশুকে ছেড়ে চলে যেতে পারলো? কেমন মাও যে এইরকমভাবে ওর ছেলেকে ছেড়ে চলে গেল, এটা কিন্তু একদমই ঠিক করেনি শুভ। সেবন্তী তখন বলে, আচ্ছা পূরবী, আমরা তো অনেক বছর একসাথে থেকেছি, একসাথে অনেক ভালো সময় খারাপ সময় পার করেছি, তবে আজ কেন এতটা অবহেলা করছিস আমাকে, আমার ছেলের বউকে? দেখ না, শুভ তো প্রেগনেন্ট। এই অবস্থায় স্বামীর বিরুদ্ধে সে যদি এরকম একটা বড়সড় অন্যায়ের কথা শোনে, সেও বা তার মাথা ঠিক রাখবে কি করে? তাই বলছি, দয়া করে আমাদের বিরুদ্ধে যাস না, অন্তত আমাদেরকে একটু সময় তো দে। আজকে যদি আদ্রিত তোর ছেলে হতো, পারতিস এমনটা বলতে? ঠিক সেই মুহূর্তেই পূরবী বলে, দিদিভাই, আজ শুভর জন্য আমার ছেলেও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, নার্সিংহোমে রয়েছে। তুলি, সারাটা দিন আমার ছেলে সেখানে যাওয়া আসা করে। আমার কষ্ট হয় না? আমার ছেলের জন্য আমারও কষ্ট হয়। পাপ কখনো বাপকেও ছাড়ে না। শুভ যে অন্যায় করেছে তার শাস্তি এখন পাচ্ছে। এ বিষয়ে আর কোনো কথাই বলতে চায় না সেবন্তী। তার মাঝখানেই বারবার করে একটা কথাই ভাবতে থাকে সেবন্তী, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন শুভ আমাদের বাড়িতে আবারও ফিরে আসে। এদিকে শুভ মশলাগুলো নিয়ে নাড়াচাড়া করছিল আর দেখছিল। ঠিক তখনই সেবন্তী এসে বলে, কি দেখছো এগুলো? এইগুলো আমাদের বাড়ির মশলা, আর এই মশলা দিয়ে আমাদের রান্নাগুলো হয়ে থাকে। যা টেস্ট হয় সেটা বলার কথা না, তুমি এই মশলাগুলো দিয়েই রান্নাটা করবে। শুভ তখন মনে মনে ভাবে, আমি সবটাই জানি মা, আসলে সময় আর পরিস্থিতি আমাকে বদলে যেতে বাধ্য করেছে। এদিকে রঞ্জিনী ভাবে যে শুভ নেই, ভালো হয়েছে, শুভ থাকলে ঝামেলা যেন বেশি হয়। তখনই মেচকা এসে বলে, আচ্ছা রঞ্জিনী, তুমি কি গো? হ্যাঁ, তোমার কোনো চিন্তা ভাবনা বলে কিছু নেই? বাড়ির বউটা বাড়ি থেকে কত দূরে রয়েছে, আর শুভ এই সময় প্রেগনেন্ট। এখন বুঝতে পারছো যে শুভর কতটা খারাপ দিন যাচ্ছে? রঞ্জিনী আর এই বিষয়ে কোনো কথা বলে না। এদিকে শুভ ভাবে, এই বাড়িতে থেকে এই বাড়ির মানুষগুলোর সাথে আমাকে ভালোভাবে কথা বলতে হবে, ওদের বিশ্বাস অর্জন করতে হবে, তাহলেই হয়তো সব কিছু সম্ভব হবে, আর না হলে কিছুই সম্ভব হবে না। এর মাঝখানে সেবন্তী বলে, কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাও, এবার কাজটা শুরু করো। শুভ তখন বলে, হ্যাঁ আমি এক্ষুনি করছি। এর মধ্যেই আদ্রিত বসে বসে শুভর কথাই ভাবতে থাকে। তখন চলে গেছে মোহনা। মোহনা ভাবে, আয়ানকে আমি এইভাবে চুপচাপ থাকতে দেব না, আয়ানকে আমি আমার নিজের কাছে টানবই। এরপরেই মোহনা বলে, আচ্ছা আয়ান, শুভলক্ষ্মী নেই তো কি হয়েছে, আমি তো আছি, তুমি আমার সাথেও তো গল্প করতে পারো। প্রেগনেন্সির এই অবস্থায় মানুষকে সময় দেওয়াটা উচিত, জানো? তুমি আমার জন্য একটু কথা তো বলতে পারো অন্তত। আর এই সময় যথেষ্ট ক্রেভিংস হয়, আমার খুব অ্যাভোকাডো খেতে ইচ্ছা করছে, তুমি আমার জন্য অ্যাভোকাডো এনে দিতে পারবে? তখনই আদ্রিত বলে, শোনো, তোমার যদি কিছু চাই তাহলে শিরিনকে বলো, না হলে রমিতকে বলো, ওরা এনে দেবে। আমি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না, যতটুকু করার ততটুকুই করব। এই বলেই চলে যাচ্ছিল। মোহনা বলে, আগে তো রাতের পর রাত আমার সাথে গল্প করেছো, নিজের সম্পর্কে কত কথা বলেছো, আর আজ আমার সাথে কথা বলতে তোমার এতটাই সমস্যা? তখনই আদ্রিত বলে, তখন আমি আয়ান ছিলাম, আর এখন আমি আদ্রিত। আমি বিবাহিত একজন পুরুষ, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তাই আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করো না। মোহনা ভাবে, এই রকমভাবে তো হবে না, আমাকে অন্যভাবে ট্রাই করে যেতেই হবে, আমি কিছুতেই আয়ানকে ছাড়বো না। এদিকে মোহনাকে ফোন করেছে আকাশ, আর খবর নেয় মোহনা কেমন আছে। তখনই সুনন্দা বলে, আকাশ, তুই এটা একদম ঠিক কাজ করিসনি। তুই কি ভেবেছিস মোহনাকে ওরা মেনে নেবে? বিশেষ করে আদ্রিত মেনে নেবে? সেটা হয় কখনো? আদ্রিত বিবাহিত। আকাশ বলে, তাতে কি হয়েছে মা, ও তো অন্যায় করেছে, সেই অন্যায়ের শাস্তি ওকেই পেতে হবে। তার মধ্যেই সুনন্দা বলে,
কিন্তু তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস আমার মনে হয়েছে সেই সিদ্ধান্তটা পুরোটাই ভুল। এই সিদ্ধান্ত নিয়ে হয় না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না এটা। এদিকে আকাশ ভাবে শুভলক্ষ্মী তো নিজের জায়গা ছেড়ে চলে গেছে, ও ভালো আছে তো। অন্যদিকে শুভ আদ্রিতের ঘরে চলে আসে। সেই সময় আদ্রিত ঘরে ছিল না, আর সব কিছু দেখবে বলে ঠিক করেছিল শুভ। কিন্তু তখনই আদ্রিত এসে শুভর হাতটা ধরে নেয় আর বলে, আজকে এসেছেন, খবরদার পরের দিন থেকে এই ঘরে আসার আগে পারমিশন নেবেন, না হলে এই ঘরে ঢুকবেন না। এরপরে কফিটা দিয়ে দেয় আদ্রিতকে। সেখান থেকে শুভ চলে যায়। কফিতে চুমুক দেওয়ার পরেই আদ্রিত ভাবে এটা তো পুরোপুরি শুভর তৈরি করা কফির মতো, কিন্তু এটা কি করে সম্ভব? শুভ তো ইন্ডিয়াতে চলে গেছে। না না, আমি হয়তো ভুলই ভাবছি। কিন্তু শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছিল। বুঝতে পেরেছিল যে আদি কফির টেস্টটা ধরে ফেলেছে।